উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আছেন সহকর্মী সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে। সোহাগ, হিমালয়ের কোলঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়। জেলায় গত দুদিন ধরে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজকের কথাই যদি বলি, আজকে সকাল ৬টায় এই জেলায় কিন্তু তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেটা গতকাল ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা নেমে আসায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা কয়েক গুণ হারে বেড়ে গিয়েছে। একই সাথে শীতের তীব্রতা বাড়ায় এবং আবহাওয়ার একটা বিরূপ প্রভাবের কারণে কিন্তু এখানে পঞ্চগড়ে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে জানিয়ে রাখি যে শিশু থেকে বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শীতজনিত সর্দি, কাশি, জ্বর সহ নিউমোনিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তবে আমরা জেনেছি যে বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রায় কয়েক অনেক ধরনের রোগীর ভর্তি রয়েছে। বিশেষ করে সব থেকে বেশি ভর্তি রয়েছে শিশুরা, এবং চিকিৎসকরা বলছে যে ঠান্ডার কারণে এই প্রভাবটা পড়েছে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি যে শিশুদের উপস্থিতি আমরা দেখেছি যে কি অনেকটা থাকলেও কিন্তু হাসপাতালে যে বেড সংখ্যা রয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত না থাকায় কিন্তু অনেকে মেঝেতে অবস্থান নিয়েছে। তবে গতকাল রাতে কিন্তু রোগীর চাপ অনেকটাই বেশি ছিল, এবং আজকে সকালে বর্তমানে ঠান্ডার কারণে এবং মেঝেতে থাকতে না পারে কিন্তু অনেকেই তাদের ছুটি ছাড়াই কিন্তু বাড়িতে ফেরত চলে গিয়েছেন। তবে আমরা এখানকার যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই সময়টিতে যেন শিশু এবং বয়স্ক যারা রয়েছে তাদের প্রতি যেন সকলে সতর্ক থাকে এবং ঠান্ডা যেন না লাগে সে বিষয়টি যেন নজর দেয়। আরেকটি বিষয় বলে রাখি যে এই জেলায় দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু একটু গরম এবং উষ্ণ আবহাওয়া থাকায় এবং তাপমাত্রার পারদ ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে উঠানামা করায় কিন্তু আহ এখানকার একটা বিরূপ প্রভাব পড়েছে। সন্ধ্যার পর থেকে রাত এবং যতই গভীর হচ্ছে ততই শীতের তীব্রতা বাড়ছে। এর কারণে এখানে অসুস্থতার সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। আমরা দেখেছি যে হাসপাতালের বহির বহির্বিভাগ এবং বহির্বিভাগ এবং ভর্তি রোগীর সংখ্যা কিন্তু ক্রমাগতই বাড়ছে। তবে চিকিৎসকরা বলছেন যেন সকলে এই সময়টিতে সতর্ক থাকে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় সদর হাসপাতাল থেকে।